আমি সবেমাত্র দুপুরের খাবার খেতে বসেছি। এমন সময় আমার মামা শ্বশুরের মেয়ে এসে বলল, "বৌদি, আমার বিয়ে বাড়ি পড়েছে। তোমার একটা ভালো শাড়ি দাও না গো।" আমি বললাম, "তুই শাড়ি পরবি?" ও বলল, "হ্যাঁ, আমার শাড়ি পরার খুব ইচ্ছে। তোমার অনেক ভালো, ভালো শাড়ি আছে আমি জানি। আমাকে একটা দেবে?" আমি বললাম, "হ্যাঁ, কেন দেব না? তুই আজ পর্যন্ত যা চেয়েছিস সবই তো দিয়েছি। আর সামান্য শাড়ি তোকে দিতে পারবো না?" আমার মামা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ি থেকে মিনিট ৫ দূরত্বে। তাই আমাদের বাড়িতে আমার মামাতো ননদ সবসময় আসে। আর আমার তো নিজের ননদ নেই। আমার স্বামীরা ২ ভাই। তাই ওকে একটু বেশি ভালোবাসি। যখনই যেটা চায় তখনই সেটা দিই। সেদিন এসেছে শাড়ি চাইতে। ওর পিসির মেয়ের বিয়ে পড়েছে। আমি আমার আলমারিটা খুলে দিলাম। ওকে বললাম, "তুই পছন্দ করে নে। অনেক শাড়ি আছে।" ও তার মধ্যে থেকে একটা পছন্দ করে নিল। আমি বললাম, "ব্লাউজ তো তোর গায়ে হবে না। তুই একটু সেলাই করে নিস। বড়, বড় করে নিবি, আমি ঠিক খুলে নেব।" বলতেই ও শাড়ি ব্লাউজ নিয়ে চলে গেল। তারপর থেকে ২-৩ দিন আর ওর কোনো দেখা নেই। বিয়ে বাড়ি গেছে। আমার শাশুড়ি আমাকে বলল, "বৌমা, কুকু তোমার শাড়ি নিয়ে গেছে?" আমি বললাম, "হ্যাঁ, ও বিয়ে বাড়ি যাবে।" মা বলল, "ও, ওর পিসির মেয়ের বিয়ে পড়েছে। ওইজন্য তোমার কাছে এসেছে শাড়ি নিতে?" আমি বললাম, "হ্যাঁ।" বলে, "শাড়ি তোমার ঠিক রাখে কি দেখবে। ও যা মেয়ে, ওই শাড়ি না ছিঁড়ে এনে তোমাকে দেয়।" শাড়িটা খুব সুন্দর শাড়ি। তাই মার কথা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপর নিজের মনকে শান্ত করে মাকে বললাম, "না, না, ও এরকম করবে না। ও জানে শাড়িটা খুব সুন্দর শাড়ি, দামি শাড়ি। ও এভাবে কি আর নষ্ট করবে?" আমার শাশুড়ি বলল, "বৌমা, ও আমার ভাইঝি, আমি ওকে চিনি না? বাচ্চা মেয়ে নিয়ে গেছে ভালো হয়েছে, কিন্তু অত ভালো দামি শাড়িটা না দিয়ে অন্য কোনো শাড়ি দিতে পারতে।" আমি বললাম, "আমি তো ওর শাড়ি বেছে দিইনি, ও নিজেই পছন্দ করেছে। আমি ওকে বলেছিলাম যে তোর কোনটা পছন্দ হয়নি।" আমার শাশুড়ি মা বলল, "খুব ভালো করেছো। তোমার তো মনে দয়া মায়া ভর্তি। দেখো এবার কি করে শাড়িটা।" আমি বললাম, "আসলে আমার তো নিজের কোনো ননদ নেই। তাই ওকে একটু বেশি ভালোবাসি। দেখা যাক কি করে। আর যদিও বা নষ্ট করে নিয়ে আসে, কিছু তো করতে পারবো না।" আমার শাশুড়ি মা আর কোনো কথা বলল না। তার পরের দিন দেখি পুপু এলো শাড়িটা নিয়ে। এতদিন ও আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, কিন্তু শাড়ি এই ১ম নিল। তাই আমার কোনো অভিজ্ঞতা নেই যে ও শাড়িটা নষ্ট করতে পারে বলে। ও যখন শাড়িটা নিয়ে আমার হাতে দিল, ও কিছু বলল না। ও শুধু শাড়িটা সুন্দর করে ভাঁজ করে আমাকে বলল, "ও বৌদি, এই নাও, তোমার শাড়ি রেখে গেলাম।" আমি বললাম, "বিয়ে বাড়ি কেমন কাটলো রে?" ও বলল, "খুব ভালো কেটেছে বৌদি। শাড়িটা পরেছি বলে সবাই আমাকে খুব ভালো বলছিল, সুন্দর লাগছে বলছিল।" আমি বললাম, "তাই?" বলল, "হ্যাঁ গো বৌদি। আবার অনেকে বলছিল যে তোর থেকে তোর শাড়িটা সুন্দর।" আমি কিছু বলিনি। আমি বললাম, "ও আচ্ছা। ঠিক আছে, তুই ওখানে রেখে দে। আমি পরে গুছিয়ে রাখবো।" ও বলল, "আসছি বৌদি।" বলে ও চলে গেল। আমি আমার কাজকর্ম সেরে শাড়িটা খুললাম। খুলতেই দেখি শাড়িটা পাড়ের ধারে অনেকটা ছিঁড়ে গেছে। সেটা দেখে তো আমার একেবারে মাথায় হাত। এত সুন্দর একটা শাড়ি এইভাবে পুকু নষ্ট করল? কি এমন হলো যে পাড়ের ধারে এতটা ছিঁড়ে গেল? তাহলে তো আমার শাশুড়ি মা ঠিকই বলেছে। ঠিক সেই সময় আমার শাশুড়ি মা আমার ঘরে ঢুকলো। বলল, "কি গো বৌমা, শাড়ি সব ভালো আছে?" আমি কোনো কথা না বলে শুধু সেই জায়গাটা নিয়ে মায়ের সামনে তুলে ধরলাম। মা বলল, "এ বাবা! এ কি করেছে? শাড়িটা তো পুরো ছিঁড়ে এনেছে। আমি তোমাকে বলেছিলাম না বৌমা? ও খুব নষ্ট করে সব জিনিস। আমি জানি ও কেমন মেয়ে।" আমি বললাম, "তো আপনি তো আমাকে আগে বলেননি? দিয়ে দেওয়ার পরে তো আপনি আমাকে বললেন। তখন তো আর কিছু করার নেই।" আমার শাশুড়ি বলল, "সেটা অবশ্য ঠিক। আগে থেকে তোমার বলে দেওয়া উচিত ছিল। আর কোনো জিনিস তুমি ওকে দিও না। ওর মাও এরকম আমার অনেক জিনিস নিয়ে এরকম নষ্ট করে দিয়েছে। সে জিনিস আমি আর ব্যবহার করতে পারিনি। আর ও হচ্ছে তার মেয়ে। ও আমার ভাইঝি হলে কি হবে? ও খুব নষ্ট করে আমি জানি। ও খুব সব জিনিস নষ্ট করে, কোনো জিনিসের যত্ন জানে না।" তারপর আমি বললাম,
যে যাক ছেড়ে দিন মা, যা হয়েছে হয়েছে। তবে শাড়ি আমি আর ওর কখনো দেব না। অন্য সবকিছু চাই দিই ঠিক আছে, কিন্তু শাড়ি আমি আর কখনো দেব না মা। এরপর থেকে আমার ননদ আর আমাদের বাড়িতে আসে না। কারণ ও জানে ও কি ভুল করেছে। যে মেয়ে আমাদের বাড়িতে একদিন না এসে থাকতে পারে না আমার কাছে, সে আর আমার বাড়ির ধারে কাছে আসছে না। আমার শাশুড়ি মা বলল, দেখলে বৌমা, ও জানে ও কত বড় অপরাধ করেছে, তাই ও আর এখানে আসছে না, দেখেছো? লক্ষ্য করেছো কি তুমি? আমি বললাম, হ্যাঁ মা, লক্ষ্য করেছি। কিন্তু ও যে এটা করে ফেলেছে সেটা তো আমাকে বলতে পারতো, যে বৌদি আমার একটা ভুল হয়ে গেছে, তোমার শাড়িটা আমি এরকম ভাবে নষ্ট করে ফেলেছি। কিন্তু ও সেটা না বলে ও পুরো সুন্দর করে ভাঁজ করে যাতে না দেখতে পাই আমি, সেইভাবে আমার কাছে রেখে দিয়ে চলে গেল। যে সবসময় এসে আমার কাছে গল্প করে ঘন্টার পর ঘন্টা, সে দিয়েই সঙ্গে সঙ্গে চলে গেল। তখন আপনার কথাটা আমার মনে ছিল না যে শাড়িটা ও নষ্ট করতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে আমি খুলতাম ওর সামনে। কিন্তু আমার মনে নেই বলে আমি ওকে বলেছি ওখানে রেখে দিয়ে চলে যা। যাই হোক মা, করে ফেলেছে বাচ্চা মেয়ে, আর কি করব বলুন? আপনি একবার যান, ওকে বলুন যে এত ভয় পেতে হবে না, ও যেন আসে আমাদের বাড়িতে। আমার শাশুড়ি বলল, আমি পারবো না বৌমা, ও মেয়ে আমার ঠিক পছন্দের নয়। ও সব জিনিস এরকম নষ্ট করে বলে আমি একদম দেখতে পারি না ওকে। আমি বললাম, আপনি একমাত্র পিসিমা, আপনি যদি এরকম করেন তাহলে কি করে হয় মা? আপনি যান একবার, ও ভয় পেয়েছে আর আসতে চাইছে না এখানে। মাকে ভালো করে বুঝিয়ে পাঠালাম মামার বাড়িতে। মা গিয়ে তাকে ডেকে নিয়ে এলো। ও আমার সামনে খুব লজ্জা পাচ্ছিল আসতে। আমি ওকে ডেকে বললাম, তুই লজ্জা পাচ্ছিস কেন, ভয় পাচ্ছিস কেন, তুই কোনো অন্যায় করেছিস? ও চুপ করে রইলো মাথা নিচু করে। আমি বললাম, কি রে, বলবি তো? তুই এদিকে আসছিস না, আমি ওই জন্য মাকে পাঠালাম তোর কাছে। কি হয়েছে, কিছু হয়েছে? ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু জানো না বৌদি, কিছু বুঝতে পারোনি? আমি বললাম, কি বুঝবো? ও আমাকে বলল, বৌদি, আমার খুব ভুল হয়ে গেছে, তোমার অত সুন্দর শাড়িটা আমি নষ্ট করে ফেলেছি। এবার থেকে না বৌদি, আমি সব জিনিসের যত্ন করব, কিভাবে যত্ন করতে হয় শিখবো। কিন্তু তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি কথা বলছি বৌদি, আমার এটা কিভাবে যে হয়ে গেল আমি বুঝতে পারিনি। আমি বললাম, তা তুই তো আমাকে বলতে পারতিস যে বৌদি এরকম হয়ে গেছে, আজকে যেটা তুই বলছিস আমায় সেটা তো সেই দিন বলতে পারতিস, তাহলে তো কোনো ঝামেলাই থাকতো না। তুই সেটা আমাকে বললি না, উল্টে শাড়িটা এমন ভাবে ভাঁজ করলি যাতে আমি না দেখতে পাই। লুকিয়ে তো রাখা যাবে না কিছু, তাই না? তুই যদি সেদিন আমাকে বলতিস তাহলে সমস্ত ঝামেলা মিটে যেত। ও বলল, বৌদি আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, আমি ভাবছিলাম যে তুমি এটা জানতে পেরে আমাকে কত না বকবে, আমি ওই জন্য তোমাকে বলতে ভয় পেয়েছিলাম, বলিনি। আমি বললাম, দেখ পুকু, শাড়িটা তো সত্যি খুব সুন্দর, তোকে আমি স্বাধীনতা দিয়েছি যে তোর পছন্দের শাড়ি তুই নিয়ে যা, এবার সেই শাড়িটা তুই নষ্ট করে ফেলেছিস, আমার তো মনে কষ্ট হবেই, কিন্তু তার মানে এই নয় যে তোকে আমি মারধর করব। হয়তো একটু বকতাম, একটু বলতাম যে যে কোনো জিনিসের যত্ন করা শেখো, কিভাবে যত্ন করতে হয়, যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, সে তোমার নিজের হোক আর পরের জিনিস হোক। যখন তোমার কাছে জিনিসটা আছে তখন তাকে সামলানোর দায়িত্ব তোমার। সেটা কিভাবে যত্ন করে রাখবে, কিভাবে সাবধানে রাখবে, সেটা তো তোমাকে শিখতে হবে। এছাড়া তো তোকে কিছু বলতাম না। যাক, যা হবার হয়ে গেছে, তুই ওসব ভুলে গিয়ে আবার যেমন যাতায়াত করছিলি তেমন ভাবেই আসবি যাবি। ও আমার মুখের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, হ্যাঁ বৌদি, আমি আসবো। আমি আসতে পারছিলাম না বলে আমার দম আটকে যাচ্ছিল। এখন থেকে আমি সবসময় তোমার কাছে যেমন আসতাম আসবো। আমি বললাম, ঠিক আছে, এরকম ভুলটা আর কখনো করিস না। সমস্ত জিনিসের গুরুত্ব দেওয়াটা শিখতে হবে তোকে।
আস্তে আস্তে বড় হচ্ছিস তো, সব জিনিসের মূল্য আছে, এটুকু বুঝতে হবে। আর যদি অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকিস, সেটার মূল্য তোর কাছে আরো বেশি। সেটাকে যত্ন করে রাখার, সামলে রাখার দায়িত্ব নিজের জিনিসের থেকে অনেক বেশি। কলমে ও কণ্ঠে, সোমা।